আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি সবসময় আপনার প্রোগ্রামটা শুনি। আজকে সকালে আমার শাশুড়ি মাশাআল্লাহ এসেছিলেন। মাশাআল্লাহ। তো জি। প্রথমে হচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন, তার এখন মাটি হয় নাই। মানে আমি তো জর্জিয়াতে থাকি, জর্জিয়ার সন্ধ্যার সময় মাটি হবে। আর হচ্ছে সদকা জারিয়ার কাজটা কার আমরা কার যদি জন্য এভাবে, দোয়ার কথা বলছেন? আমার শাশুড়ি আজকে মারা গেছেন। ও, আল্লাহ রহম করেন, আল্লাহ রহম করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাহিমাহুল্লাহ এখনো ওয়া গাফারাল্লাহু এখনো লাহা। আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। জি, আমিন, আমিন, বলেন। আমিন। এখনো মাটি হয় নাই তো। আচ্ছা। মানে বাংলাদেশের সকালে মাটি হবে, আমাদের এখানে সন্ধ্যায়। তা আমরা আমরা কি সদকা জারিয়ার কাজটা এভাবে ইন্টেনশন করতে পারি যে বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান, আল্লাহ তুমি সবার জন্য কবুল করো, এভাবে কি আমরা সদকা জারিয়ার কাজ করতে জি পারি, জি জি। ইন্টেনশন করতে পারি? একটি সাদাকায় সেটার পরিমাণ কম হোক আর বেশি হোক, হ্যাঁ, একটি সাদাকাতে বহু জনকে আপনি শরীক করতে পারেন, বহু জনের নিয়ত করতে পারেন, জীবিত মৃত সকলে নিয়ত করতে পারেন একটি সাদাকায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যিনি মারা গেছেন তার জন্য, তার আগে যারা মারা গেছেন তাদেরকে, যারা বেঁচে আছে, আমরা আমরা যে সাদাকা করছি, আল্লাহ এটা সবার পক্ষ থেকে সাদাকা জারিয়া হিসেবে কবুল করে। সাদাকা জারিয়া আসলে ওইটা যার নেকিটা কন্টিনিউ থাকে। আপনি এমন একটা কাজ করবেন যে কাজটা থেকে মানুষরা দীর্ঘ সময় ধরে লাভবান হতে পারে, তাহলে সাদকা জারিয়া হবে। শুধু সাদকা জারিয়া নাম দিলেন আর একটা মিসকিনকে খাওয়াই দিলেন, বললেন সাদকা জারিয়া, না তো তো খাওয়া দাওয়া হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ, আর ভোজ করা হারাম, মৃতের নামে ভোজ করা এগুলো বিদআত, হিন্দুদের থেকে এসছে, হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য। সুতরাং এ ভোজ করে মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা এগুলি গুনহার কাজ। এগুলোতে না মাইয়াতের নেকি হবে, না যারা খাওয়াবে তাদের নেকি হবে, সবাই গুনাহগার হবে। সুতরাং এই কুসংস্কারগুলি, বেদাতগুলি ছেড়ে দিয়ে সাদকা জারিয়া, আরব দেশে আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি করে দেন, জীবিত মৃত। আমি মসজিদ তৈরি করেছি আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এবং আমার ছেলে মেয়ে পরিবার সবার নামে, সবাইকে সামিল করলেন, সবাই নাকি পেতে থাকবেন ইনশাআল্লাহ যতদিন এই মসজিদ কায়েম থাকবে। ইসলামিক লাইব্রেরি, ইসলামিক সেন্টার, অথবা যে কোন এতিমখানা, একটা নলকূপ হইতে পারে, গরিবদের জন্য একটা পানির ব্যবস্থা ইত্যাদি, একটা বাথরুমের ব্যবস্থা সদকা জারিয়া হইতে পারে। বাথরুম দিয়েও সদকা জারিয়া হইতে পারে। যে একটা আপনি একটা গরিব গরিব মহিলাকে একটা বোরকা দিলেন, বোরখাটা সদকা জারিয়া হইতে, যতদিন এই বোরকা পরে ততদিন সদকা জারিয়া হবে ইনশাআল্লাহ। জি, জাযাক।